নমস্কার। আমি কলকাতা থেকে তিতাস বেরা আপনাদের সবাইকে অটোক্যাড কেজি টু পিজি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাংলায় অটোক্যাড শেখার যে সিরিজটা চলছে, আজ তার অষ্টাদশ তথা 18 নম্বর ক্লাস। আজকে আমরা ব্রেক কমান্ড সার্কেল আর আর্কের ওপরে কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। এখানে আমরা দুটো আর্ক আর দুটো সার্কেল দেখতে পাচ্ছি। এই আর্ক আর সার্কেলের ওপরে ব্রেক কমান্ড কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা। আগের ক্লাসে আমরা সরলরেখার ওপর ব্রেক কমান্ড কিভাবে কাজ করে সেটা দেখে নিয়েছিলাম। আজকে আমরা আর্কের ওপরে ব্রেক কমান্ডের এফেক্ট দেখব। ব্রেক কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে বি আর এন্টার ব্রেক কমান্ড অ্যাক্টিভ করেছি। ব্রেক কমান্ড অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে অটোক্যাড বলছে সিলেক্ট অবজেক্ট। আমরা এই আর্কের এই পয়েন্টে ক্লিক করে আর্কটাকে সিলেক্ট করলাম। এরপরে অটোক্যাড চাইবে সেকেন্ড ব্রেক পয়েন্ট। সেকেন্ড ব্রেক পয়েন্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর্কটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ আর্কের মাঝের অংশটা মুছে গেল এবং আর্কটা দুটো টুকরো হয়ে গেল। একইভাবে আমরা এই আর্কের ওপরেও ব্রেক কমান্ড কাজে লাগাতে পারি। একইভাবে আমরা বি আর লিখে এন্টার করলাম, ব্রেক কমান্ড অ্যাক্টিভ হলো, আর্কটাকে সিলেক্ট করলাম, সেকেন্ড ব্রেক পয়েন্ট দিলাম, আর্কটা দুটো টুকরো হয়ে গেল। আমরা ব্রেক কমান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম অটোক্যাড অবজেক্ট সিলেক্ট করতে বলল। অবজেক্ট সিলেক্ট করে দিলাম। তারপরেই অটোক্যাড চাইলো সেকেন্ড ব্রেক পয়েন্ট। তাহলে ফার্স্ট ব্রেক পয়েন্টটা কোথায় গেল? আসলে অটোক্যাড আমরা ব্রেক কমান্ড অ্যাক্টিভ করার পরে যে পয়েন্টটাতে ক্লিক করে অবজেক্টটাকে সিলেক্ট করি সেই পয়েন্টটাকেই ফার্স্ট ব্রেক পয়েন্ট ধরে নেয় নিজে থেকে। তারপরে সেকেন্ড ব্রেক পয়েন্ট চাই, আমরা সেকেন্ড ব্রেক পয়েন্ট ডিফাইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোক্যাড পুরো অবজেক্টটাকে ব্রেক করে দেয়। এবার কথা হচ্ছে যে আমরা যদি স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট ডিফাইন করতে চাই, অর্থাৎ যে পয়েন্টটাতে মাউস পয়েন্টার রেখে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম সেইটাই যে ফার্স্ট পয়েন্ট হবে এমন তো কোনো কথা নেই। আমরা যদি অন্য কোনো পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট করতে চাই তাহলে আমরা কি করব? আমরা আগের কমান্ডে দেখেছিলাম, সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট বলে একটা অপশান আছে, সেই অপশানটাকে অ্যাক্টিভ করতে হয়। বি আর লিখে আমরা এন্টার করলাম, ব্রেক কমান্ড অ্যাক্টিভ হলো। আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম। অটোক্যাড নিজের থেকে এই পয়েন্টটাকে, মানে যে পয়েন্টে আমরা মাউস পয়েন্টার রেখে অবজেক্টটাকে সিলেক্ট করেছিলাম সেটাকেই সে ফার্স্ট পয়েন্ট ধরে নিয়েছে নিজের থেকে। এবার সে সেকেন্ড ব্রেক পয়েন্ট চাইছে। আবার সঙ্গে বলে দিয়েছে দরকার হলে ফার্স্ট পয়েন্ট অপশানটাকে অ্যাক্টিভ করেও আমরা ফার্স্ট পয়েন্টটাকে স্পেসিফাই করতে পারি। তো আমরা এখানে সিলেকশন পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট না করে অন্য পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট করতে চাইছি। সুতরাং আমরা এক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট অপশানটাকে প্রথমে অ্যাক্টিভ করে নেব। ফার্স্ট পয়েন্টে ক্লিক করে আমরা ফার্স্ট পয়েন্ট অপশানটাকে অ্যাক্টিভ করলাম। এইবারে অটোক্যাড চাইছে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট। আমরা স্পেসিফিক ফার্স্ট পয়েন্টকে ক্লিক করছি ফার্স্ট পয়েন্ট হিসাবে, এটাকে ফার্স্ট পয়েন্ট করলাম। এরপরে অটোক্যাড সেকেন্ড ব্রেক পয়েন্ট চেয়েছে, আমরা সেকেন্ড ব্রেক পয়েন্টে ক্লিক করে দিলাম, মাঝের অংশটুকু মুছে গেল, আর্কটা ব্রেক হয়ে গেল। অর্থাৎ আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারলাম যে ব্রেক কমান্ড অ্যাক্টিভ করার পরে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। যে পয়েন্টে মাউস পয়েন্টার রেখে অবজেক্ট সিলেক্ট করব সেই পয়েন্টটাই অটোক্যাড নিজের থেকে ফার্স্ট পয়েন্ট হিসাবে ধরে নেবে। সেকেন্ড ব্রেক পয়েন্টে ক্লিক করলে ব্রেক হয়ে যাবে, মাঝের অংশটুকু মুছে যাবে। আর যদি সিলেকশন পয়েন্টটাকে ছেড়ে অন্য কোনো পয়েন্টকে যদি ফার্স্ট পয়েন্ট হিসাবে ট্রিট করতে হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট পয়েন্ট অপশানটাকে অ্যাক্টিভ করে নেব। অটোক্যাড ফার্স্ট পয়েন্ট চাইবে, তারপরে স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট দিলে মাঝের অংশটাকে মুছে দিয়ে অটোক্যাড অবজেক্টটাকে ব্রেক করে দেবে। এবার আমরা এই আর্কের ওপরে ব্রেক অ্যাট পয়েন্টটা কিভাবে কাজ করে সেটা দেখে নেব। ব্রেক অ্যাট পয়েন্ট কি করে? কোনো একটা অবজেক্টকে ব্রেক করে দেয়, দুটো টুকরো করে দেয়, কিন্তু মাঝখানের কোনো অংশকে মোছে না। অর্থাৎ আমরা এক্ষেত্রে এই আর্কটাকে
দুটো টুকরো করে দিতে চাইছি, কিন্তু আগের মতো এইখানে যে মাঝখানের অংশটা মুছে গেল সেই মাঝখানের অংশটাকে না মুছে। আমরা জানি যে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ডটা কিবোর্ড থেকে অ্যাক্টিভ করা যায় না, এটাকে আমাদের মাউস দিয়েই অ্যাক্টিভ করতে হয়। এবং মাউস দিয়ে অ্যাক্টিভ করতে গেলে আমাদের হোম ট্যাবের মধ্যে মডিফাই ড্রপডাউনের মধ্যে ব্রেক অ্যাট পয়েন্ট আইকনে ক্লিক করে অ্যাক্টিভ করতে হয়। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে ব্রেক কমান্ড অ্যাক্টিভ হলো। আসলে কিন্তু এটা ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড অ্যাক্টিভ হয়েছে। অবজেক্টটাকে সিলেক্ট করতে বলা হয়েছে, আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন, অটোক্যাড প্রথমে সেকেন্ড ব্রেক পয়েন্ট চেয়েছিল, কিন্তু যেহেতু আমি ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড অ্যাক্টিভ করেছি, অটোক্যাড নিজের থেকে এফ লিখে এন্টার করে ফার্স্ট পয়েন্ট অপশনটাকে অ্যাক্টিভ করে নিয়েছে। এরপরে অটোক্যাড এখানে চাইছে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট। যে পয়েন্টে আমি অবজেক্টটাকে বা আর্কটাকে দুটো টুকরো করব, সেই পয়েন্টের ওপরে ক্লিক করে দেব। তাহলেই সিলেক্টেড অবজেক্টটা দুটো টুকরো হয়ে যাবে। মাঝখানের কোনো অংশকে না মুছে অটোক্যাড অবজেক্টটাকে বা আর্কটাকে দুটো টুকরো করে দিয়েছে। দেখা যাক সত্যিকারের টুকরো হয়েছে কিনা। হ্যাঁ, আমি সিলেক্ট করে দেখতে পাচ্ছি যে আর্কের একটা অংশ এখানে আছে আর একটা অংশ এখানে আছে। আমরা যদি এটার কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে যে এটা আলাদা দুটো আর্ক হয়েছে। হ্যাঁ, এবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা আর্ক আর এইটা একটা আর্ক, অর্থাৎ পুরো এই অংশের আর্কটা দুটো টুকরো হয়ে গেছে। এখানে একটা আর্ক তৈরি হয়েছে আর এখানে একটা আর্ক তৈরি হয়েছে। এইভাবে আমরা ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড দিয়ে কোনো একটা অবজেক্টকে দুটো টুকরো করে দিতে পারি বা দুটো টুকরোতে ভেঙে দিতে পারি, মাঝখানের কোনো অংশকে না মুছে। এইভাবে আমরা ব্রেক কমান্ডকে আর্কের ওপরে কাজে লাগাতে পারি। এবার আমরা যাব ব্রেক কমান্ড সার্কেল কমান্ডের ওপরে কিভাবে কাজ করে সেইটা জানতে। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, আর্ক এই যে কথাটা আমরা ব্যবহার করছি, এই যে ছবিতে আমরা আর্ক এঁকেছি, এই আর্ক কথাটার বাংলা প্রতিশব্দ কি? এটা আপনারা কমেন্ট বক্সে উত্তর লিখে পাঠাবেন। বেশ, এবার তাহলে আমরা আজকের ক্লাসের দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব ব্রেক কমান্ডটা সার্কেলের ওপরে কিভাবে কাজ করে। আমরা এই যে সার্কেলটা আছে, ব্রেক করার পরে ছবিটা এই রকম হবে, অর্থাৎ আমাদের এই সার্কেল থেকে এই অংশটুকু মুছে দিতে হবে এবং এই 3/4 অংশটা থেকে যাবে। এটাকে করতে গেলে আমাদের ব্রেক কমান্ড নিতে হবে। আমরা ব্রেক কমান্ডটা এবার মাউস দিয়ে অ্যাক্টিভ করব। ব্রেক কমান্ড আছে হোম ট্যাবের মধ্যে মডিফাই ড্রপডাউনের মধ্যে। মডিফাই প্যানেলটাকে এখানে ড্রপডাউন করলে আমরা ব্রেক আইকনটা এখান থেকে পাচ্ছি। আমরা ব্রেক কমান্ডটাকে অ্যাক্টিভ করলে অটোক্যাড প্রথমে বলবে সিলেক্ট অবজেক্ট। অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, কিন্তু এই পয়েন্ট থেকে তো ব্রেক করলে হবে না, আমাকে এই পয়েন্ট থেকে ব্রেক করতে হবে। সুতরাং আমাকে প্রথমে ফার্স্ট পয়েন্ট অপশনটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা এফ লিখে এন্টার করলে ফার্স্ট পয়েন্ট অপশন অ্যাক্টিভ হয়, আমরা জানি। এইবারে অটোক্যাড বলেছে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট। ফার্স্ট ব্রেক পয়েন্ট কোথায় হবে সেটা দেখাও। এইটাকে আমি ফার্স্ট ব্রেক পয়েন্ট করলাম, অর্থাৎ এই পয়েন্টের করেসপন্ডিং এই পয়েন্টে ক্লিক করছি। এইটা হচ্ছে ব্রেক কমান্ডের ফার্স্ট ব্রেক পয়েন্ট। ফার্স্ট ব্রেক পয়েন্ট ডিফাইন করলাম। এরপরে অটোক্যাড বলেছে স্পেসিফাই সেকেন্ড ব্রেক পয়েন্ট। সেকেন্ড ব্রেক পয়েন্ট কোথায় হবে সেটা দেখাও। এটাতে ক্লিক করলাম। যা, এটা কি হলো? ব্রেক তো হলো, কিন্তু যে অংশটা রাখতে চাইছিলাম সেটা মুছে গেল, আর যে অংশটাকে মুছে দিতে চাইছিলাম সেইটা থেকে গেল। এ তো উল্টো হয়ে গেল। এবার কি করব? কি করা যায় দেখা যাক। আবার আমি সার্কেলটাকে ফিরিয়ে আনছি। এখন সার্কেলটা যেরকম ছিল একটা পুরো সার্কেল এরকমই হলো, কিন্তু আমরা এইটাকে এই অংশটুকু রেখে এই অংশটুকুকে মুছে দেব, ঠিক এই ছবিটার মতো। এটাই আমার উদ্দেশ্য। কিন্তু আগের বারে যে আমরা ব্রেক করলাম তাতে উল্টো অংশটা মুছে গেল, এই অংশটা মুছে গেল আর এই অংশটা থেকে গেল। এটা তো আমি চাইছিলাম না। আগে বুঝে নিই ব্যাপারটা কিরকম হলো, কেন এরকম হলো। আসলে
আমরা প্রথমে ব্রেক কমান্ড নিয়েছিলাম। ব্রেক কমান্ড নেওয়ার পরে অবজেক্টটাকে যখন আমরা সিলেক্ট করলাম, তারপরে আমরা কি করেছিলাম, ফার্স্ট পয়েন্ট অপশনটাকে নিয়েছিলাম। আমরা এই পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট করেছিলাম আর এই পয়েন্টটাকে সেকেন্ড পয়েন্ট করেছিলাম। দেখুন, এই যে ফার্স্ট পয়েন্ট আছে এখান থেকে আর যে এই যে সেকেন্ড পয়েন্টটা আছে এই পর্যন্ত আমরা দুটো রাস্তা ধরে আসতে পারি। একটা রাস্তা হচ্ছে এখান থেকে হাঁটা শুরু করলাম, এই রাস্তা বরাবর এসে আমরা সেকেন্ড পয়েন্টে পৌঁছলাম, এটা একটা রাস্তা। অথবা ফার্স্ট পয়েন্ট থেকে হাঁটা শুরু করলাম, এবার আমরা উল্টো দিক দিয়ে হেঁটে আসতে পারি, এইখানে এসে পৌঁছতে পারি। সুতরাং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছানোর জন্য দুরকম ডিরেকশন আমরা এখানে পাচ্ছি। এবার কথা হচ্ছে অটোক্যাড কোন রাস্তাটাকে রাখবে আর কোন রাস্তাটাকে মুছে দেবে ব্রেক কমান্ডে, সেটা এবার আমাদের বুঝতে হবে। দেখুন, এইটার যদি ফার্স্ট পয়েন্ট হয়, এটা যদি সেকেন্ড পয়েন্ট হয়, তাহলে অটোক্যাড আমাদের বলছে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য যে রাস্তা দিয়ে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হচ্ছে সেই অংশটা আমরা মুছে দেব। তার মানে অটোক্যাড এই সিদ্ধান্তটা নিয়েছে যে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য যে রাস্তা দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন মেনটেন করে হাঁটতে হয় সেই অংশটাকে মুছে দিয়ে বাকি অংশটাকে রেখে দেবে। তাহলে এবার আমাকে বুঝতে হবে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য কোনটা ক্লকওয়াইজ ডিরেকশন, কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে, এইবার এই ক্লকওয়াইজ ডিরেকশন বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বোঝার জন্য আমাকে একটা ঘড়ি নিয়ে আসতে হবে, কারণ ক্লকওয়াইজ ডিরেকশন মানে হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে ঘোরাটাকে বলা হয় ক্লকওয়াইজ ডিরেকশন, ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন। এবং ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে ঘোরাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণন। তার মানে এখানে একটা ঘড়ি প্রয়োজন, আমরা ঘড়িটাকে নিয়ে আসি। সেই ঘড়িটাই আমাদের বলে দেবে যে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য আমাদের কোন রাস্তাটা ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করে আর কোন রাস্তাটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করে। আমরা এখন দেখতেই পাচ্ছি সার্কেলের সেন্টারে একটা ঘড়ি বসিয়ে নিয়েছি। এই ঘড়িটাই আমাদের বলে দেবে ফার্স্ট পয়েন্ট মানে এই পয়েন্ট থেকে আর সেকেন্ড পয়েন্ট এই পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য ক্লকওয়াইজ ডিরেকশন কোনটা আর কোন রাস্তাটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করছে। আমরা বুঝতে পারছি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের দিকে যেতে গেলে আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, অর্থাৎ এইটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। আর আমরা যদি হাঁটাটা এদিক দিয়ে করি, মানে এখান থেকে হাঁটা শুরু করে এই পুরো রাস্তা ঘুরে যদি এদিকে এসে পৌঁছই, তাহলে এটা আসলে এই দিকে ঘোরা হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরা হচ্ছে। এইটাকে আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। অর্থাৎ ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যাওয়ার জন্য এই ডিরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন। আর ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যাওয়ার জন্য এই দিকের হাঁটাটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণন। আমাদের শর্ত হচ্ছে ব্রেক কমান্ড ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ আর্কটাকে মুছে দেয় এবং ক্লকওয়াইজ ডিরেকশনের যে আর্কটা আছে সেটাকে রেখে দেয়। খেয়াল করুন, আমরা এইটাকে ফার্স্ট পয়েন্ট করেছি, এটাকে সেকেন্ড পয়েন্ট করেছি, তার ফলে এইটা হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের আর্ক। অটোক্যাড এই অংশটাকে মুছে দিয়ে এই অংশটাকে রেখে দিয়েছে, এটা আমাদের ভুল হয়ে গেছে। তাহলে আমাদের কি করণীয়, আমরা এমনভাবে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টটাকে ডিফাইন করব যাতে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন মেনটেন করে হয়। অর্থাৎ আমরা এইটাকে ফার্স্ট পয়েন্ট করে যদি এটাকে সেকেন্ড পয়েন্ট করি, তাহলে দেখুন ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যাওয়ার জন্য এই ডিরেকশনটা
অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করছে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যাওয়ার জন্য। এই ডিরেকশনটা তখন ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন মেনে চলছে। তার মানে ফার্স্ট পয়েন্ট এটাকে করতে হবে আর সেকেন্ড পয়েন্ট এটাকে করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট টু সেকেন্ড পয়েন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন মেনটেন করে যে আর্কটা থাকছে সেই আর্কটা মুছে যাবে আর এই আর্কটা থেকে যাবে যেরকম আমরা চেয়েছিলাম। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা এক্ষেত্রে এইটাকে ফার্স্ট পয়েন্ট করব, এটাকে সেকেন্ড ব্রেক পয়েন্ট করব। আমরা এইটাকে ফার্স্ট ব্রেক পয়েন্ট করলাম, এটাকে সেকেন্ড ব্রেক পয়েন্ট করলাম। এইবারে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের যে আর্কটা আছে সেইটা মুছে গেল, ক্লকওয়াইজ ডিরেকশনের আর্কটা থেকে গেল। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অটোক্যাডে যখন আমরা সার্কেলের ওপরে ব্রেক কমান্ড ব্যবহার করব তখন ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট পর্যন্ত যে আর্কটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করে সেই আর্কটা মুছে যায় আর যে আর্কটা ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে সেই আর্কটা থেকে যায়। এইভাবে আমরা একটা সার্কেলের কোনো একটা আর্ককে মুছতে পারি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কোনটা সেটা বুঝে নিয়ে। সেক্ষেত্রে আমাদের সার্কেলের সেন্টার পয়েন্টে ঠিক এইখানে যেরকম একটা ঘড়ি বসানো হয়েছে সেই রকম একটা ঘড়ি মনে মনে বসিয়ে নিতে হবে এবং সেখান থেকে বুঝে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের আর্ক কোনটা হচ্ছে সেইটাকে মুছতে হবে, সেটা মাথায় রেখে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টকে ডিফাইন করতে হবে। না হলে উল্টো দিকের আর্কটা মুছে যাবে, যে দিকের অংশটাকে মুছতে চেয়েছিলাম সেটা থেকে যাবে। তো এইটাই হচ্ছে সার্কেল কমান্ডের ওপরে ব্রেক কমান্ডের এফেক্ট। এবার আমরা দেখে নিই যে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ডটা সার্কেলের ওপরে কিভাবে কাজ করে। আমরা ব্রেক অ্যাট পয়েন্টটাকে অ্যাক্টিভ করছি, ব্রেক অ্যাট পয়েন্ট অ্যাক্টিভ করেছি। এইবারে আমরা সার্কেলটাকে সিলেক্ট করব ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড দিয়ে সার্কেলটাকে দুটো টুকরো করার জন্য। অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এবারে যেহেতু ব্রেক অ্যাট পয়েন্ট নিয়েছি, অটোক্যাড চাইছে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট। আমরা ফার্স্ট ব্রেক পয়েন্ট ক্লিক করলাম। সেকেন্ড ব্রেক পয়েন্টও চাইলো না, ফার্স্ট ব্রেক পয়েন্টও চাইলো না। সার্কেলটা এবার দুটো টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু অটোক্যাড এখানে কি বলেছে কমান্ড প্রম্পটে সেটা একটু ফলো করুন। এখানে অটোক্যাড বলে দিয়েছে আর্ক ক্যানট বি ফুল 360 ডিগ্রিজ, অর্থাৎ আর্ক কখনো পুরো 360 ডিগ্রি কভার করতে পারে না। অর্থাৎ কোনো একটা আর্ক 360 ডিগ্রি অ্যাঙ্গেলের হতে পারে না, বা অন্য কথায় বলা যায় একটা আর্ক কখনোই একটা ফুল সার্কেল হয় না। তাই অটোক্যাড বলে দিয়েছে যে আর্ককে আমরা ব্রেক অ্যাট পয়েন্ট দিয়ে দুটো টুকরো করতে পারি, কিন্তু একটা ফুল সার্কেলকে আমরা কখনোই দুটো টুকরো করতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে যে সিদ্ধান্তটাতে আমরা আসতে পারি সেটা হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড দিয়ে আমরা সার্কেলকে দুটো টুকরো করতে পারি না। কোনো আর্ককে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড দিয়ে আমরা দুটো টুকরো করতে পারি, যেরকম আমরা এখানে করেছি, কিন্তু একটা পুরো সার্কেলকে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড দিয়ে দুটো টুকরোতে ভাঙা যায় না। তার মানে আমাদের সিদ্ধান্ত কি, যে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ডটা আর্কের ওপরে ব্যবহার করা গেলেও সার্কেলের ওপরে সেটা কাজ করে না। সার্কেলের একটা অংশকে মুছে দেওয়া যায় ব্রেক কমান্ড দিয়ে, কিন্তু সার্কেলটাকে দুটো টুকরো ব্রেক অ্যাট পয়েন্ট দিয়ে কখনোই করা যায় না, যেটা কিন্তু আর্কের ক্ষেত্রে সম্ভব। তো এই ছিল আজকের ক্লাস। পরের ভিডিওতে আমরা অফসেট কমান্ড নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। তবে ডিসলাইক করলে দয়া করে জানিয়ে দেবেন কেন ভিডিওটা ভালো লাগলো না। আমি পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করবার চেষ্টা করব। আর যারা বাংলায় সহজে অটোক্যাড শিখতে চায় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। অটোক্যাড সম্পর্কিত ভিডিও ঠিক সময় পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটা ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে রাখুন। আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আসা পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।